আচ্ছা, এতক্ষণ আমরা করলাম হচ্ছে কি ম্যাটেরিয়াল পেজ রাউট, ঠিক আছে। এখন আমরা করব হচ্ছে নেম রাউট। এইটা যে দিছিলাম এর আগের দিন, মনে আছে? যে এটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে কি বলছে এখানে নেম রাউট করতে গেলে আমার দুইটা কি বলছে, দুইটা স্ক্রিন করতে। এটা পরে 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 করতে বলছিলাম, কিন্তু আপনারা করেন নাই। তো কি বলছে, ক্রিয়েট টু স্ক্রিনস, তাহলে একটা স্ক্রিন, ফার্স্ট স্ক্রিন, সেকেন্ড স্ক্রিন। তাহলে আমাদের কিন্তু অলরেডি দুইটা স্ক্রিন আছে। কোনটা? লগ ইন স্ক্রিন আর সাইন আপ, লগ ইন পেজ আর সাইন আপ পেজ, ঠিক আছে। আমি একটা ছোট্ট একটা কাজ করব, সেটা হলো যতগুলো আমার ছিল এর আগের বারে যত কাজ ছিল এগুলো সব আমি কেটে দেব, ঠিক আছে। আচ্ছা, পপটা থাক শুধু, হ্যাঁ পপটা থাক, বাকি সব কেটে দেব। স্ট্রিং নেম যা যা আছে, ঠিক আছে, সেট স্টেট যা আছে সব কেটে দেব। আমার কোনো দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, হ্যাঁ। তারপর ম্যাটেরিয়াল পেজ রাউট, এই যে এটাও কেটে দেব। তারপর আর কিছু আছে, লগ ইন পেজ, সাইন আপ পেজ, সাইন আপ পেজ, সাইন আপ পেজ, সাইন আপ পেজ, আর কিছু নাই, রাইট। আচ্ছা, এখন যে কাজটা করব আমরা, এটাও সেভ করব, এটাকেও সেভ করব। আর লগ ইন পেজে কি আছে, কনস্ট্রাক্টর আছে, আছে, এটাও কেটে দেব। ওকে, এটাও কেটে দিলাম। আর এইখানে আমার যে জিনিসটা লাগবে সেটা হলো এটাকেও কেটে দেব। সেভ। ফাইজলাম আর সীমাস আয় স্টেট ফুল দিলে কোনো সমস্যা নেই, স্টেট ফুল তো সিম্পল একটা জিনিস। আসে ক্লিয়ার, আমাদের সব কাজ ক্লিয়ার। এখন এইখানে আমি করতে বলছিলাম, এটা পরে পরে করতে বলছিলাম। তো প্রথমে বলছে কি আমাকে এই দুইটা স্ক্রিন তৈরি করতে, রাইট। তো দুইটা স্ক্রিন আমার অলরেডি আছেই। তারপর বলছে ডিফাইন দ্য রাউটস, ডিফাইন দ্য রাউটস কি বলছে, ম্যাটেরিয়াল অ্যাপে ইনিশিয়াল রাউট দিতে হবে কি স্ল্যাশ, কি দিতে হবে স্ল্যাশ। আর রাউটস নামে আরেকটা প্রপার্টি আছে, সেখানে আমাকে কি দিতে হবে, বলে দিতে হবে যে হচ্ছে কোনটার কি নাম, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যে সেকেন্ড রাউটটা আছে আমার, এখানে কি লেখা আছে, সেকেন্ড, তাই না? আচ্ছা, এখানে যে কাজটা করব আমরা সেটা হলো ম্যাটেরিয়াল পেজে যাব। প্রথমে ম্যাটেরিয়াল পেজ, ম্যাটেরিয়াল অ্যাপ, সরি ম্যাটেরিয়াল অ্যাপ, মেইন ডট ম্যাটেরিয়াল অ্যাপ আছে। তাহলে এখন আমরা দেখলাম এখানে কি নাই, হোম নাই, রাইট। হোমটা তাহলে আমি কেটে দেব, ক্রস। ওকে, তাহলে এখানে যে জিনিসটা অ্যাড করব আমি সেটা হলো ইনিশিয়াল রাউট। ইনিশিয়াল রাউটে কি দেব, ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। এখন তারপর আরেকটা প্রপার্টি ছিল, ওটা ছিল রাউটস। এখন দেখি রাউটসে অ্যাকচুয়ালি কি নেয়। রাউটস নেয় হচ্ছে ম্যাপ অফ স্ট্রিং অ্যান্ড ফাংশন, কি নেয়, স্ট্রিং আর ফাংশন। তো এইখানে যে জিনিসটা করতে হবে, একটা ম্যাপ যদি আমরা করি, ম্যাপ আমরা করছি মনে নাই। আচ্ছা, আপাতত এটা মনে করেন, এটা এই ম্যাপ এভাবে লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর যে কাজটা করতে হবে আমাকে, প্রথমে হচ্ছে স্ল্যাশ দিতে হবে, এইটার আন্ডারে আমাকে হচ্ছে একটা, এই যে আমরা যদি এখানে একটু দেখে নিই কীভাবে করছে, এই যে কি করছে, কলন দিয়ে কনটেক্সট একটা অ্যারো ফাংশন, তারপর হচ্ছে যেই স্ক্রিনে আমি যেতে চাই সেই স্ক্রিনটার নাম, স্ল্যাশ। স্ল্যাশ মানে হচ্ছে আমার ইনিশিয়াল রাউট, মানে কি হোম অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে প্রথমে আমি কি দেখতে চাই, তো প্রথমে যদি আমি এটা দেখতে চাই তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে, এটাই দিতে হবে। তো এখানে আমি কি দেব, কনটেক্সট, আর হচ্ছে এরকম দিয়ে আমি অ্যাকচুয়ালি ওই যে লগ ইন স্ক্রিনটা এখানে দেবো, কি দেবো, লগ ইন স্ক্রিন, লগ ইন পেজ আমি দেখতে চাই না, লগ ইন পেজ দিলাম। আচ্ছা সরি,
এখানে এটা দিতে হবে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে, এরপরের পেজটার নাম কি? সাইন আপ পেজ, রাইট? তো এরপরেরটাতে আমি এভাবে লিখবো, মনে করো সাইন আপ, SIGNUP, সাইন আপ, সাইন আপ পেজ। তো এইখানে আমি কি দিব? এখানে দিব হচ্ছে কনটেক্সট ইকুয়াল সাইন আপ পেজ, এই SIGN সাইন আপ পেজ। বুঝা গেছে? তাহলে আমাদের দুইটা পেজে কি হয়ে গেল? লিঙ্কড হয়ে গেল। এখন যে ব্যাপারটা হচ্ছে যে লিঙ্কড হয়েছে ঠিক আছে, কিন্তু এখন আমরা এর আগে কি করতাম? ম্যাটেরিয়াল পেজ রাউট করতাম না? ওই ম্যাটেরিয়াল পেজ রাউট আমার আর করতে হবে না। কিভাবে আমি বলতেছি। সেভ করি, সেভ করলে আমার কি দেখার কথা? লগ ইন পেজ দেখার কথা না? বলছে নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। আচ্ছা আমরা একটু দেখি কি অবস্থা। আসে, তার মানে কি আমাদের কাজ ঠিক আছে। এখন আমি এইখানে ক্লিক করলে কি হওয়ার কথা? এই সাইন আপ পেজে যাওয়ার কথা, রাইট? আচ্ছা, সাইন আপ পেজে যাওয়ার কথা। তাহলে আমি এখানে কি চলে যাই লগ ইন পেজে। লগ ইন পেজের কোথায়? সবার নিচে আছে সাইন আপ। এই যে সাইন আপ আছে আমার, সাইন আপের মধ্যে আমার অন ট্যাপ আছে, রাইট? তো এই অন ট্যাপে আমি কি করব? অন ট্যাপে এবার আমি নেভিগেটর ডট পুশ নেম কি দেব? পুশ নেম। এর আগে কি করছিলাম? নেভিগেটর ডট অফ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট, তারপর একটা বিল্ডার মেথড দিছিলাম, তারপর কি করছিলাম? তারপর ওইখানে আমরা যেই পেজে যাব ওই পেজটা দিতে চাইছিলাম, তাই না? এখন আমি যে কাজটা করতেছি, লেখা আছে নেভিগেটর ডট পুশ নেমড। মানে কি? পুশ নেম দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে রাউট নেম। তো রাউট নেমটা এখানে আমাকে দিতে হবে কি হিসাবে? দেখেন, রাউট নেমটা কি হিসাবে দিতে হবে? স্ট্রিং আকারে। আমরা এখানে স্ট্রিং আকারে কিছু নিছি, দেখেন তো, এই যে এটা স্ট্রিং না কি? এটা এখন রিপ্রেজেন্ট করতেছে এটাকে, সাইন আপ পেজটাকে। তাহলে আমি এইখানে জাস্ট এটা কপি করে এনে এখানে বসাই দেব রাউট নেমের মধ্যে, ঠিক আছে? দেখেন এর আগে কত বড় লিখতে হয়েছিল আমাকে, এখন এইটুকের মধ্যেই দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সাইন আপে ক্লিক করি, হয়েছে? পরের পেজে আমরা যেতে পারতেছি। নেম রাউট, এটাকে বলা হচ্ছে কি? নেম রাউট। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস ব্যাপার হলো যে এইখানে যে কাজটা করতেছি আমরা, এই যে স্ট্রিং লিখতেছি, স্ট্রিং তো আমার এভাবেও আসতে পারে, তাই না? হয়ে যেতে পারে না? সেভ, কিন্তু ভুল দেখাচ্ছে। খেয়াল করে দেখি, ভুল দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে না কিন্তু। তো ভুল যেহেতু দেখাচ্ছে না, তার মানে আমার এটা এখন আর কাজ করতেছে না, কিন্তু আমি ভুলও খুঁজে পাবো না। তাহলে এটা একটা প্রবলেম না? প্রবলেম কি না? এটা কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেম সলভ করার জন্য যে হচ্ছে ব্যাপারটা হলো যে এরকম যেন ভুল না হয়। কি না হয়? এরকম ভুল যেন না হয়, তাহলে যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পেজের জন্য একটা করে স্ট্যাটিক ভেরিয়েবল নিতে হবে। কি ভেরিয়েবল? স্ট্যাটিক ভেরিয়েবল নিতে হবে। স্ট্যাটিক মানে হচ্ছে এটা কখনো চেঞ্জ হবে না। কি হবে না? চেঞ্জ হবে না। আর স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাকচুয়ালি সরাসরি স্ট্যাটিক এই যে স্ট্যাটিক ভেরিয়েবলের নাম দেই, মনে করেন যে এটা কি পেজ? লগ ইন পেজ, রাইট? লগ ইন পেজ দিলাম, মনে করেন লগ ইন পেজ ইজিক্যাল টু, যে কাজটা করব আমরা, এটা একটা স্ট্রিং নিব। কি নিব? স্ট্রিং নিব। আর এখানে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। এটা লগ ইন পেজ না? লগ ইন পেজে কি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আসি না? আচ্ছা, এখানে আমি একটু স্ট্রিং লিখে দিই, স্ট্রিং। ঠিক আছে?
কি লিখলাম? অ্যাকচুয়ালি স্ট্যাটিক দিলে আমরা এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো কাজ করে। যে স্ট্যাটিক দিলে কি করে দেখলাম না আমরা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো কি করে, এটা দিয়ে লগ ইন পেজ দিয়ে ডট দিলেই আমি এটাকে খুঁজে পাবো। আচ্ছা, এইখানে আমি একটা কাজ করব, এখানে কোথায় সাইন আপ পেজেও সেম একটা ভেরিয়েবল নিব, স্ট্যাটিক, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম দিই হচ্ছে, আর স্ট্রিং লিখি, আর একটা লিখিচ্ছে সাইন আপ, SIGNUP, সাইন আপ। আচ্ছা, এখানে একটা কাজ করি, এটার নাম লগ ইন পেজ না দিয়ে খালি লগ ইন দিই। পেজ দিলে কেমন জানি একটা, এটা শুধু সাইন আপ দেই, ইজিক্যাল টু দিয়ে দিলাম হচ্ছে, হ্যাঁ, ওই যে স্ল্যাশ সাইন আপ, SIGNUP। ঠিক আছে, এখন যে ব্যাপারটা হবে, আমরা আবার ফিরে যাব কোথায়, আবার ফিরে যাব মেইন ডট ডার্টে। মেইন ডট ডার্টে এখন আসে, এই যে স্ল্যাশ দিছি না, এই স্ল্যাশটা থাকবে, কিন্তু এই এটাও চেঞ্জ করতে পারি অ্যাকচুয়ালি। আমি এখানে কি দেবো, ইনিশিয়াল রাউট কি দেবো, লগ ইন, কি দেবো, লগ ইন পেজ ডট, এই যে ডট দিলে আবার লগ ইন আসতেছে, এই লগ ইন। তার মানে কি, এখন আমার কোনো স্প্রিং থাকলো না। এখন যদি আমি এটাতে ভুল করি বানান, তাহলে দেখেন আমার কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। ঠিক আছে, কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। কিন্তু এর আগে কি ছিল, স্ল্যাশ ছিল। তো স্ল্যাশে যদি আমার অন্য কিছু পড়ে যাইতো স্ট্রিং এর ভিতরে, তাহলে কি হইতো, তাহলে আমরা বুঝতে পারতাম না, তারপরও ভুল থাকতো। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই স্ল্যাশের জায়গায় কি দেবো আমি, লগ ইন পেজ ডট লগ ইন। আর এইখানে এখন কি দিব, সাইন আপের জায়গায়, তাহলে সাইন আপ পেজ ডট SIGN, সাইন আপ পেজ ডট সাইন আপ। ঠিক আছে, কি দেবো, এটা সাইন আপ পেজ ডট সাইন আপ। এটা এখন সেভ করব। আর ঠিক লগ ইন পেজে যে আমার এখানে শেষে যে কাজটা করছিলাম মনে আছে, এখানে সাইন আপ দিছি না, এই যে বলতেছি এটা যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে, ঠিক এই জায়গায় আমি ওটা ইউজ করব, কোনটা, যে সাইন আপ পেজ ডট সাইন আপ। তাহলে কি হচ্ছে, এইটা ভুল হওয়ার আর সম্ভাবনা থাকতেছে না আমার। ঠিক আছে, সেভ দিলাম। এখন দেখেন এটা সেম ভাবে কাজ করবে, ক্লিক দিলাম, সেম ভাবে কাজ করতেছে। তো এইভাবে আমরা নেম রাউটিং করব। ঠিক আছে, আবার নেম রাউটিং করার প্রথম শর্ত হচ্ছে আমাকে এটা কোথায়, মেইন ডট ডার্টে আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে রাউটের মধ্যে, এবং ওইটা তাহলে আমার কি হয়ে যায়, অনেক কিছু কমে যায়, অনেক লেখা কমে যায়, অনেক কিছু কমে যায়। তবে এখানে আরও সুবিধা আছে, সুবিধা হইলো যে ভ্যালু পাস করতে সুবিধা হয়। আমরা একটু পরে এই ভ্যালু পাস করাটা দেখব। ঠিক আছে।